রাত ১টার সময় মনে হলো যে কাল রিহানকে আমি কুলি পিঠা বানাই দিব। কিন্তু সকাল সকাল আমাকে তো বের হয়ে যেতে হবে। অত সকালে তো আমি এত প্রসেসিং করতে পারবো না। এইজন্য রাত ১টার সময় মানে যেই সময় মানুষ ঘুমে সবাই, সেই সময় আমি চলে এসেছি নারকেলের কুড়াতে। আমি যে নারকেল কুড়িয়ে নিয়েছি, অর্ধেক নারকেল আমি বক্সে উঠিয়ে রেখেছি, এটা ডিপে রেখে দিব। আর বাকি অর্ধেক নারকেলের মধ্যে আমি চিনি দিয়েছি। আমার বাসায় গুড় শেষ, এর জন্য চিনি দিয়েছি, অল্প চিনি দিয়েছি, হ্যাঁ। দিয়ে আমি সুন্দর করে পিঠা বানিয়ে নিয়েছি। কিছু ডো রয়ে গিয়েছিল, সেটাতে আমি কি করেছি দেখেন। আমি এই যে এটা কি বলে, চুই পিঠা না কি বলে, আমি জীবনেও কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানালাম। কেমন হয়েছে আপনারা দেখেন। আমি এটা বানিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে কালকে ওকে আমি ক্ষীর বা পায়েস রান্না করে দেব। পিঠা আসলে আমি এক হাতে বানিয়েছি, অনেক কম সময় নিয়ে। কেমন হয়েছে জানি না, আপনারা অনেক অভিজ্ঞ রাঁধুনি আছেন, অনেক কথা বলবেন। যাই হোক, আমি যেমন পেরেছি তেমন বানিয়েছি। এই দেখেন রিহান খুশি দেখেন, হ্যাঁ। ও ঘুম থেকে উঠে গিয়েছে, ওঠার পরে ওকে আমি রুটি আর ডিম ভাজি খাওয়াইছি। এখন ওকে আমি পিঠা দিচ্ছি। তো বাচ্চাকে এভাবে মজার মজার নাস্তা আসলে করে দিতে পারেন। এটা আমি বক্সে রেখে দিব, ও পরে খাবে। এই পিঠার মধ্যে আমি বাদাম গুঁড়া দিয়েছি, হালকা একটু তিলও দিয়েছি। তো আপনিও আপনার বেবিকে এমন মজার মজার নাস্তা তৈরি করে দিবেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় এবং অনেক মজা করে খায়।